ভারতের ইতিহাসে চন্দ্রযান-৩ মিশনকে ধরা হয়েছিল এক গর্বের মুহূর্ত হিসাবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই চাঁদে অবতরণ কি সত্যিই ঘটেছিল, নাকি গোটা ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত দৃশ্য নির্মাণ? ফেক নিউজ ওয়াচডগ নামের একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সম্প্রতি যে ৬৫ পৃষ্ঠার বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের চন্দ্রাভিযান আসলে একটি মিডিয়া নির্ভর প্রদর্শনী ছিল। বলা হয়েছে, চাঁদে অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার নয়, বরং কম্পিউটার নির্মিত গ্রাফিক্সে সাজানো। এমনকি কন্ট্রোল সেন্টারের দৃশ্য ছিল পূর্ব পরিকল্পিত ও অভিনয় নির্ভর, যার উদ্দেশ্য ছিল জনমনে এক চরম ঝুঁকিপূর্ণ অভিযানের উত্তেজনা তৈরি করা। প্রশ্ন উঠছে, ইসরো কেন এমন দৃশ্য প্রকাশ করল না যেখানে বৈজ্ঞানিক কার্যক্রমের সরাসরি প্রমাণ আছে? কেন রোভার চালনার কোনো ভিডিও বা উপাত্ত জনগণের সামনে আনা হয়নি? ওয়াচডগ সংস্থার দাবি, অবতরণ স্থান চাঁদের দক্ষিণ মেরু নয়, বরং ঘোষিত স্থান থেকে প্রায় ৬৩০ কিলোমিটার দূরে ছিল প্রকৃত ল্যান্ডিং সাইট। এমন বিচ্যুতি কিভাবে সম্ভব? এর পেছনে কি প্রযুক্তিগত ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত বিভ্রান্তি? চীনের বেশ কিছু মহাকাশ বিশেষজ্ঞ ইতিমধ্যেই ইসরোর তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মিশনের বাস্তবতাকে না তুলে ধরে বরং একটি রাজনৈতিক বিবৃতি তৈরির চেষ্টা করা হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারতের শাসক দল বিজেপি, যাদের বিরুদ্ধে ইসরোর অগ্রগতিকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অভিযোগ তুলেছে প্রতিবেদনটি। এমনকি দাবি করা হয়েছে, চন্দ্রযান-৩ মিশন ভারতের সামরিক উচ্চাকাঙ্ক্ষারই অংশ, যা চীন ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কৌশলগত অবস্থান সুদৃঢ় করার জন্য ব্যবহৃত হচ্ছে। প্রতিবেদনে ২০১৯ সালের মিশন শক্তি সহ ভারতীয় সামরিক মহাকাশ সংস্থাগুলোর কর্মকাণ্ড তুলে ধরে বলা হয়েছে, বেসামরিক গবেষণার ছায়ায় একটি সামরিক মহাকাশ নীতি এগিয়ে নেওয়া হচ্ছে। ভারতের ৫৬টি উপগ্রহের মধ্যে ১০টির সামরিক ব্যবহারের তথ্য সেখানে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদন শুধু ইসরোর উপর আঙ্গুল তোলে না, বরং গোটা ভারতীয় মিডিয়া কাঠামোকেও প্রশ্নবিদ্ধ করে। অভিযোগ উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ভারতের জাতীয় বয়ান ও বৈজ্ঞানিক অর্জনকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে। এইসব প্রশ্ন এখন শুধু ভারতের জন্য নয়, বৈশ্বিক মহাকাশ গবেষণার স্বচ্ছতা, নৈতিকতা এবং তথ্যের নির্ভরযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ। সত্যিই কি ভারতের মহাকাশ অভিযান এখন বৈজ্ঞানিক অনুসন্ধান নয়, বরং রাষ্ট্রীয় প্রচারের কৌশলে পরিণত হয়েছে? উত্তর এখনও অস্পষ্ট, তবে একটি বিষয় নিশ্চিত, ফেক নিউজ ওয়াচডগের এই প্রতিবেদন নতুন করে আলো ফেলেছে চন্দ্রযান-৩ মিশনের উপর এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় মহাকাশ কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।